গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের এলাকার এক বিশেষ দিন, আস্তে আস্তে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে একটা নতুন দিন আর আপনাদের সঙ্গে শুরু করছি একটা নতুন ভ্লগ। তবে ছাদে আমি যখন এসেছি তখন কিন্তু ঘড়ির কাঁটায় 11:30। কেননা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে আসতে পারিনি। প্রতিদিন অবশ্য সম্ভবও হয় না। আজকে অবশ্য জামাকাপড় আমার সেরম কিছু কাচাকুচির ছিল না, তবে আপনাদের দাদাভাই কটা জামা কাপড় কেচেছে ওরই, তো ওই ছাদে এসে মেলে দিয়ে গেছিলো। তাই আমার সকালবেলা জামা কাপড় মেলার বাহানায় কিন্তু ছাদে ওঠাটা প্রতিদিনই হয়ে যায়। তবে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আপনারা সেটা দেখে বুঝতেই পেরেছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি খেলছে, এগুলি আমাদের সামনের যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটের বাচ্চারা। তবে ওদের সাথে কিন্তু আমার মেয়েদের ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে। ওরা শনি রোববার একসাথে বেশ সুন্দর খেলা করে। তবে এদিকে গাছগুলিই কিন্তু আমাদের ছাদের বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। বেগুন গাছে অনেক কটা ফুল এসছে, একটা ছোট্ট বেগুনও ধরেছে। বেগুনটা একটু বড়ও হয়েছে, তবে জানি না এই বেগুনটাও হনুমানদের জন্য অপেক্ষা করছে কি না। দেখা যাক কী হয় সব শেষে। আর এদিকে জবা ফুল গাছগুলিতে কিন্তু বেশ ভারী কুড়ি এসছে। আর দেখুন গাঁদা ফুলগুলি ভারী হয়ে গিয়ে না গাছ থেকে নিচের দিকে নেমে গেছে। আর এদিকে পেয়ারার ফুলটা ঝরে গিয়ে পেয়ারার মনে হয় ছোট্ট কড়িও এসছে, তবে আমি সেটা বুঝে উঠতে পারিনি। কদিন পর যদি বড় হয় তাহলেই হয়তো দেখতে পাবো। আর এদিকে লঙ্কা গাছগুলিতেও বেশ সুন্দর নতুন পাতা গজিয়েছে। আর আরও একটা দেখুন, এই যে ঘি লঙ্কা হয়েছে। তবে ঘি লঙ্কার ফলনটা আমি দেখছি আমাদের যে গাছটা এনেছে সেই গাছে কিন্তু ভারী কমই হচ্ছে। আর এদিকে চেরি ফুলের গাছটাতে কিন্তু চেরির যে ফুলটা হয়েছিল দেখুন, ফুলটা ঝরে গিয়ে মনে হচ্ছে ফল ধরেছে, তবে সঠিক আমি বলতে পারবো না। তবে নিচে নেমে এসে আজকে এটা রান্নার প্রস্তুতি নেওয়ার কোনো সিন ছিল না, যেহেতু ছাদে আমি পরে উঠেছি রান্নাটা সেরে। তবে সকালে ঘুম থেকে উঠেই যা যা কাজ থাকে, হাত মুখ ধোয়া, বাসি জামাকাপড় ছাড়া, চা খাওয়া, সবটা সেরে নিয়ে রান্নাটা বসিয়েছি কলমি শাক ভাজা। আর আজকে যেহেতু সানডে তাই চিকেন তো হবেই, তবে তার সাথে কিন্তু আজকের একটা বেশ সুন্দর আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, একটা হেলদি ব্রেকফাস্ট। শাক ভাজাটা এদিকে কমপ্লিট করে নেব, তারপরেই ব্রেকফাস্টটা কিন্তু বসাবো। তবে এই ব্রেকফাস্ট কিন্তু আমরা আমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারি, তারা কিন্তু বেশ মজা করে খাবে, কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে নামটা আমি বুঝতে পারিনি, আমার মেয়ে নামটা বলল, তবে সেটাও আপনাদেরকে জানাবো একে একে, ধাপে ধাপে। আমাদের মায়েদের কিন্তু সংসারে অনেকটা কাজ ভেবে চিন্তে নিজের মতন করে করতে হয়। বাচ্চাদের কথা ভেবে যে তারা কি খাবে, কি দিলে পরে টিফিন বক্সটা পুরোটাই ফাঁকা বা কমপ্লিট করে নিয়ে আসবে। কেননা এখনকার দিনের বাচ্চাদের টিফিন বক্স আমি দেখেছি, স্কুল থেকে বেরিয়ে মায়েরা যখন ব্যাগ খুলে টিফিন বক্সটাকে দেখে, হয়তো অর্ধেক টিফিনও তারা কমপ্লিট করতে পারে না। তাদের একই কথা, ভালো লাগে না এই সমস্ত খেতে। তবে টিফিনটা এমনই দিতে হবে যেটা দেখতেও ভালো লাগবে, খাবার একটা ইন্টারেস্ট থাকতে হবে সেই টিফিনের মধ্যে, যে কী খাবার দিয়েছে এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার তাদেরকে বানিয়ে দিতে হবে। এই ধরুন আমরা যদি চাউমিনই বলি যে আজকে চাউমিন বানিয়ে দিয়েছি, ওরা ভাববে সেই রোজ একঘেয়েমি চাউমিন, কিন্তু সেটাকেই যদি আমরা বলি আজকে তোদের কিন্তু একটা অন্যরকম ব্রেকফাস্ট দিয়েছি, স্প্যাগেটি বলা যেতে পারে, দেখবেন সেই বাড়ির তৈরি চাউমিনটাই কিন্তু স্প্যাগেটি ভেবে পুরো টিফিন বক্সটাই চেটেপুটে ফাঁকা করে দিয়েছে। ওদেরকে এভাবেই মানিয়ে নিতে হয়। তবে আমার মতে কি বলুন তো, বাচ্চারা যে জিনিসগুলি বাড়িতে খায় না সেই জিনিসগুলোই তাদের টিফিনে দিতে হবে, যাতে স্কুলের টিফিনে তাদের তো থাকে
পেটের মধ্যে অনেকটাই খিদে, তবে খিদের সময় দেখবেন আমাদের হাতের সামনে যা থাকে আমরা কিন্তু সেটাই অমৃতর মতন খাই। সেই ব্যাপারটাও কিন্তু ওদের ক্ষেত্রেও হবে। খিদের সময় হাতের কাছে ওরা যেটা পাবে সেটাই কিন্তু পেট ভরে খেয়ে নেবে। তাহলেই কিন্তু দেখবেন ওরা সেই খাবারের টেস্ট বা স্বাদ যাই বলেন না কেন সেটা বুঝতে পারবে আর খাবারটাকেও চিনতে পারবে। যাই হোক, এক কাপ চা কিন্তু করা হয়ে গেল আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তবে চাটা বাবার জন্য, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন বাটিতে আমি নিয়ে নিয়েছি একটু গাজর গ্রেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি। তবে ঝালটা অপশনাল, যাদের বাচ্চারা ঝাল খায় তারা ঝাল দেবেন, আর যারা ঝাল খায় না তারা ঝালটা দেবেন না। এখানে অ্যাড করে নিলাম 2 কাপ মতন সাফোলার মশালা ওটস। আর আমরা সবাই জানি ওটস খেলে কিন্তু বেশ ভালো শরীরের পক্ষে, ওয়েটটাও ম্যানেজ হয় আর খাবারটা খেয়ে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2খানা ডিম ফাটিয়ে। তবে যদি পরিমাণে বেশি বানান আর একটা ডিম চাইলেও বাড়াতে পারেন, আবার পরিমাণে এর থেকেও কমও নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটা ডিম দিলেন। তো আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট। চাইলে এর মধ্যে কিন্তু টমেটো সসও দিতে পারেন, তবে আমরা যেহেতু পাশে সস দিয়ে খেয়েছি তাই আমরা আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু টমেটো সস দিলাম না। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার বড় মেয়ে বলল, মা একটু লঙ্কার গুঁড়ো দাও। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে জিনিসটাকে। দেখুন ঠিক এই রকম থিকনেস হবে। এবার কড়াইতে তেল দিয়ে, চাইলে রিফাইন তেল দিতে পারেন অথবা বাটার দিয়েও জিনিসটা করতে পারেন। এবার এটা যেহেতু ডিমের মতন অতটাও লিকুইড না, তো সেই কারণে খুন্তি দিয়ে এভাবে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে যাতে চারিদিকটা সমানভাবে থাকে আর কি, তাতে ভাজাটাও বেশ ভালো হবে। এবার এটাকে একটুখানি ঢেকে দেবো, কেননা যেহেতু এখানে ওটস আছে আর ওটসটা সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু রেডি কড়াই থাকে। তো দেখুন এক পিঠ আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠে উল্টে দিলাম। তো এই রকমভাবেই এই জিনিসটাকে বানিয়েছিলাম। তো আমার মেয়ে বলল, মা এটাকে চিল্লা বলে। তো খেয়ে অনেকক্ষণ কিন্তু পেট ভরা ছিল। আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তবে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। তবে প্রতিদিন যে রেসিপি শেয়ার করি সেই সূত্রেই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তাহলে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর আজকে সানডে, তো চলুন এবারে চিকেনটা বসিয়ে ফেলা যাক। তবে আজকে চিকেনটা খেয়ে আমার মেয়ে বলল, মা তুমি চিকেন রান্না করেছো ঠিকই, তবে টেস্ট হয়েছে কিন্তু পুরো মটনের। আসলে আমাদের মায়েদের এমনভাবেই সুন্দর করে ধরে ধরে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, না হলে কিন্তু মনে একটা ভয় থেকেই যায় যে কার ভালো লাগবে কার ভালো লাগবে না। ভালো লাগলে একটু সুনাম করবে ঠিকই, তবে খারাপ লাগলে বদনামটাও কিন্তু শুনতে হবে বই কি, তাই না? শুধু যে ভালোটাই শুনবো আর খারাপটা শুনবো না সেটা কিন্তু হয় না। তবে আমাদের মতন সাধারণ গৃহবধূদের ক্ষেত্রে ভালোটা খুবই কমই শোনা যায়, বদনামটাই কিন্তু লোকে বেশি করে। ওই যে কথাতে আছে না যে যত বেশি করে তার তত বেশি বদনামের কপাল, কথাটা কিন্তু একদম সঠিক কথা। নিজেদের ক্ষেত্রেও দেখবেন, যদি খেয়াল রাখেন আপনারা যত বেশি যার জন্য করবেন তার থেকে কিন্তু বেশি কটু কথা শুনতে হবে বা বদনামটা তার দিক থেকে বেশি আসবে। আসলে কি বলুন তো, আমাদের না অনেক কিছু শিখে নিতে হয়, ভেতরের কষ্টটা আস্তে আস্তে লুকিয়ে ফেলতে হয়, বিনা দোষ করেও দোষের ভাগীদার মাথা পেতে নিতে হয়, তার জন্য যা শাস্তি বরাদ্দ হবে সেইটুকুও মাথা পেতে নিতে হয়। আসলে আমরা ভাবি কি, আমরা তো সংসারে সারাদিন বাড়িতেই থাকি আর মেনে নিয়ে মানিয়ে নিতে নিতে এমন পর্যায়ে চলে এসেছি, ভাবি মানিয়ে নিলেই হয়তো সবটা ঠিক হবে। কিন্তু কখনো কোথাও গিয়ে পুরোটা মেনে নেওয়ার পরও সেটা ঠিক হয় না। নিজের চোখের জলটা লুকিয়ে নিতে শিখে গেছি, মনের মধ্যে থাকা ইচ্ছেগুলি গুটিয়ে ফেলতে শিখে গেছি। সবথেকে বড় কথা কী বলুন তো, নিজেদের যে একটা
বাসনা কামনা যাই বলুন না কেন, যাই হোক না থাকুক না কেন, এই সংসারের চাপে পড়ে সবটাকে কিন্তু নিজেদের মধ্যে গুটিয়ে ফেলতে শিখে গেছি। মোটমাট নিজেরা নিজেদেরকে যতটা সম্ভব পারি খোলসের ভেতরে রাখতেই চেষ্টা করি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো এখন দেখুন চিকেনটা কিন্তু আমি বেশ মনোযোগ সহকারেই করছি, যাতে সবার খেয়ে ভালো লাগে আর কি, এই যা। তবে সুনামের জন্য জানেন তো আমি কিছু করি না, যে কেউ আমার নামে দুটো ভালো কথা বলবে বা আমার একটু সুনাম করবে, আমি কিন্তু সেই রকম একদমই নই, সেই রকম ক্যাটাগরির মধ্যে পড়িও না। আমার যতটুকুনি কর্তব্য, যতটা ভেতর থেকে করা যায়, আমি ততটাই নিঃস্বার্থভাবে করতেই ভালোবাসি। কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু করাটাকে আমি ভীষণ ঘৃণা করি। আমার ভালোও লাগে না এইটা, যে আমি এইটা তোমার জন্য করেছি দেখে তোমাকেও আমার জন্য সেরকম কিছু করতে হবে, বা অন্য কিছু করতে পারো না কেন, সেইটা আমার দরকার নেই। এক কথায় একদম না যাকে বলে। যদি তুমি মন থেকে আমার জন্য কিছু করতে পারো, বিনা স্বার্থে কিছু ভাবতে পারো, তাহলেই আমি বলবো বন্ধুত্বর হাতটা এগিয়ে দিও, না হলে হাতটা গোটানোই থাক না। সেরকম হাতের আমার প্রয়োজন নেই। অনেকেই ভাবে যে আমি করছি মানে ও হয়তো আমার জন্য করবে, কিন্তু না, আমার যতটা ক্ষমতা, আমি যতটা পারবো মনে করব, আমি কিন্তু ঠিক ততটাই করব। ওই তুমি আমার জন্য কোমর পর্যন্ত জলে নেমেছো দেখে আমাকেও তোমার জন্য গলা পর্যন্ত জলে নামতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। তবে সমাজে চলতে গেলে আমাদের 5 রকম মানুষকে নিয়ে চলতে হয়। 5 জনের 5 রকম ভাবনা, সবার ভাবনা যে আমার মতন হবে এটারও কিন্তু কোনো মানে নেই। তো দেখুন চিকেন কারির রঙটা আজকে যা হয়েছিল না, জাস্ট ফাটাফাটি। তবে খেতে সত্যিই আজকে চিকেনটা একটু অন্যরকম হয়েছে। আমি নিজেও জানি না যে আমি কী করে এতটা ভালো রান্না করে ফেললাম। গল্প করতে করতে চিকেনের কষাটা করা হয়ে গেল। চিকেনে এখন আমি জলটা অ্যাড করে দিলাম। তবে জলটা কিন্তু আমি প্রতিদিন গরম জলে দিই, আপনারা জানেন। তবে আজকের জলটা না ফুটন্ত দিতে পারিনি, তাই জলটা দেওয়া মাত্রই কিন্তু চিকেনটা ফুটে উঠল না। মিনিট 10 মতন চিকেনটাকে হাই ফ্লেমে রেখে ফোটালাম, আর তারপরে দেখলাম আলুটা চিকেনটা বেশ ভালো মতনভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছিলাম। রঙটা যে হয়েছিল না কাশ্মীরি লঙ্কার জন্য, সত্যি যেন আমার চোখে এখনও ভাসছে। তবে আজকের মতন আমার চিকেন রান্নাটা কমপ্লিট হলে পরে রান্নাটা শেষ। তো চলুন, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে আমাদের এখানে একটা বিশেষ দিন। তো আমাদের বাড়ি এতদিনে আপনারা জেনেই গেছেন মহেশতলায়। তো আজকের আমাদের এই মহেশতলার বেল্টের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় কস্তুরী দাস জেঠিমার মৃত্যুবার্ষিকী, 7তম মৃত্যুবার্ষিকী। তাই এখানে তৃণমূল কার্যালয় থেকে মানে বিধান ভবনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আর জেঠিমার ছোট ছেলে মানে ছোটনদা শুভাশিস দাস, সে এই সমস্ত আমাদের এই এলাকার শিক্ষার্থীদের জন্য খাতা, বাংলা খাতা, অঙ্ক খাতা আর পেন পেন্সিলের সেট বিতরণ অনুষ্ঠান করেছিলেন। তো আমার মেয়েরা গেছিলো সেখানে, দেখতেই পাচ্ছেন অনেক কটা খাতা কিন্তু ওরা দু বোনে পেয়েছে। তো আজকের কিন্তু আরও একজনের দেখা মিলেছে, দেখলেন? যেহেতু গরম পড়ছে সে তো আর গর্তেই থাকতে পারছে না, কী সুন্দর বেরিয়েছিল, আবার লজ্জা পেয়ে বস্তার তলায় ঢুকিয়েও যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।